হ্যালো বন্ধুরা, আজকে আমি আনবক্সিং করব TX10 Pro অ্যান্ড্রয়েড বক্স। দারাজ থেকে অর্ডার করছিলাম আরো 15 দিন আগে, আজকে হাতে পেলাম। আগে বক্সটা কেটে ফেলি, বক্সের কভারটা। প্যাকিংটা বেশ ভালোই ছিল, বক্সটা দেখতেও তো সুন্দর। দেখেন, আমি এর আগে অ্যান্ড্রয়েড বক্স TX3 মিনি ওইটা ইউজ করছি। এটা 2 বছর ইউজ করার পর নষ্ট হয়ে যায়, তারপরে আরো 2 বছর পরে এটা কিনলাম। আমি জানি না কেমন হবে, দেখি বক্সের ভিতর কি আছে। এটা কোথায়? ইয়েস, ফেলেছি। দেখি, ওয়াও, এটা হচ্ছে বক্স, TX10 Pro লেখা। কপি কিনা কে জানে। এর দাম ছিল হচ্ছে 2800, আমি অফারে কিনেছি। দাম পড়েছে টোটাল হচ্ছে 2300, এখানে ডিসকাউন্ট দিয়ে 2000 টাকায় পেয়েছি। এটা হচ্ছে HDMI কেবল। এটা দিয়ে আমার যে বেসিক টেলিভিশন আছে, এটা সনি 40 ইঞ্চি, আমি এখানে কানেকশন করলে আমি অ্যান্ড্রয়েড টিভি হিসাবে আমি ইউজ করতে পারবো, আমার মোবাইলের কন্টেন্ট গুলো দেখতে পারবো। আদার্স অ্যান্ড্রয়েডের সব কাজ মোটামুটি করা যাবে। অনেকদিন ধরে কেনার প্ল্যান ছিল, আসলে কিনতে পারি নাই। এটা হচ্ছে HDMI যে কেবল, সেটা দুই পাশে যে আছে, পোর্ট আছে। আমরা একটা হচ্ছে এখানে জয়েন করে দিব, এই যে, আর এটা হচ্ছে আমরা টেলিভিশনে লাগাবো। যাই হোক, আর একটা আছে হচ্ছে অ্যাডাপ্টারটা কত ওয়াটের? এটা 0.5 ওয়াট, 5 ভোল্ট। আচ্ছা, আর এখানে কি আছে? এখানে আছে একটা রিমোট। ব্যাটারি আছে কিনা কে জানে, দেখি একটু। ব্যাটারি কোথায়? নাই, ব্যাটারি নাই, ব্যাটারি লাগবে। 1 মিনিট, আসি। পেয়ে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ব্যাটারি পেয়ে গেছি। ব্যাটারিটা লাগাই দিচ্ছি। এই যে ব্যাটারিটা লাগাইলাম। এখন হচ্ছে আমি এটা, ব্যাস। এখানে আমার এটা পছন্দের একটা কারণ হচ্ছে এখানে ডেডিকেটেড বাটন আছে, গুগল প্লে আছে এবং ইউটিউব আছে। আশা করি ঝামেলা হবে না, যদিও এগুলো চাইনিজ প্রোডাক্ট, কোনো গ্যারান্টি নেই। আমার আসলে অনেকদিন ধরে প্ল্যান ছিল একটা কেনার, যেগুলো বেশি দামি ওগুলো আসলে কেনা এখন সম্ভব না, এই জন্য মোটামুটি অল্প দামের মধ্যে এটা কিনেছি। এটা চাইনিজ প্রোডাক্ট, আসলে কেমন সার্ভিস হবে আমি জানি না। ঠিক আছে, চলেন টেলিভিশনের সাথে কানেক্ট করি আমরা। তো প্রিয় বন্ধুরা, আমি আসলে অ্যান্ড্রয়েড বক্সটি টেলিভিশনের সাথে সেট আপ করে নিয়েছি। আর এখানে আসলে রিমোট কিভাবে কানেক্ট করবেন, এটা ডাইরেক্ট ইনফ্রারেড নয়, এটা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে আসলে চালিত হয়। সো এখানে এই যে বাটন, রাইট লেফট বাটন, এটা প্রেস করে আসলে কানেক্ট করে নিতে হয়। আপনারা ম্যানুয়াল দেখলে আসলে বুঝতে পারবেন, খুব একটা জটিল কিছু নয়। পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল আপনার অ্যান্ড্রয়েড যেরকম আছে সেভাবে আপনি আসলে এই গুগল প্লে স্টোর বা এগুলাতে আসলে ইন করে নেবেন। আমি এগুলো আসলে ডিটেল দেখাচ্ছি না, কারণ আপনারা যেহেতু এখন স্মার্টফোন চালান, সেহেতু আসলে দেখানোর কিছু নেই। আমি বেসিক্যালি আসলে কম বাজেটের জন্য আসলে অ্যান্ড্রয়েড বক্সটি কিনেছিলাম। এর বিজ্ঞাপনে যেটা লেখা ছিল যে অ্যান্ড্রয়েড যে আপনার TX10 Pro যেটা, সেটার হচ্ছে পিছনে দেখেন এখানে 8GB র্যাম ছিল, 128GB RAM। সো এটা আসলে টোটালটাই ফেক, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন আপনার সেটিংয়ে যাবেন, দেখেন আমি একটু সেটিংয়ে যেয়ে দেখাই। এখানে দেখেন ডিভাইস প্রিফারেন্স, দেখেন ডিভাইস প্রিফারেন্সে যখন আপনি অ্যাবাউটে যাবেন, দেখেন এখানে TX10 Pro লেখা আছে, সবকিছু ঠিক আছে। দেখেন এখানে মডেল লেখা TX10 Pro, ভার্সন 13। আর এখানে দেখেন অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ হচ্ছে 2019-এর। তো 2019 সালে কখনোই অ্যান্ড্রয়েড 13 ছিল না। সো এটা আসলে একেবারেই ফেক, এবং এটা আসলে কাস্টমাইজড করা। ফেক মানে আসলে যে ইউজেবল না এরকম না। 2000 টাকা
সেগমেন্ট অনুযায়ী আসলে মোটামুটি ভালোই আছে। আসলে আমি যে কারণে এনেছি, মোটামুটি ইউটিউব এবং স্ক্রিন মিররিং করে যে মোবাইলের কন্টেন্টগুলো দেখবো এই জন্য। তো ওভারঅল আসলে খুব একটা খারাপ না এই সমস্ত জায়গায়। যে জিনিসটা খারাপ সেগুলো আমি বলবো। আসলে এটা ছিল একটু ফেক আর কি। ফেক আসলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আসলে মানুষ এখন আসলে এত বোকা না, মানুষ আসলে বুঝে। আপনারা এই যে দেখেন অ্যাপ ড্রয়ারে দেখেন, এই যে ফাইল ম্যানেজার, হ্যাঁ 128 জিবি রম যদি থাকে তাহলে দেখেন এখানে লেখা, হ্যাঁ ইউজ সাইজ হচ্ছে 136 জিবি, হ্যাঁ। সো এবং অ্যাভেল হচ্ছে সাইজ হচ্ছে 1.9 জিবি। সো এটা টোটালটাই আসলে একটা বোগাস। যাই হোক, আমার কাছে মনে হয় এটা 512 র্যাম অথবা 1 জিবি হতে পারে র্যাম, আর রম হচ্ছে 4 জিবি। এটাই। এখন এখানে যেটা অসুবিধা হচ্ছে যে যেহেতু একটু আগের অ্যান্ড্রয়েড ভার্সন, আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে সব অ্যাপস কিন্তু আপনারা নামাতে পারবেন না। এটা একটা অসুবিধা আছে। তবে আপনি এখানে আননোন সোর্স অ্যালাউ দিয়ে আপনারা কিন্তু আসলে এখানে ব্রাউজ করে আপনারা আসলে অ্যাপসগুলো নামিয়ে পরবর্তীতে ইনস্টল করতে পারবেন। সেভাবে আসলে আমি এই ধরনের যেমন অ্যাপস, যেমন এই যে বঙ্গো, বায়োস্কোপ, ঠিক আছে, টফি, এগুলো আসলে আল জাজিরা, ঠিক আছে, চরকি, এগুলো মোটামুটি স্মুথলি আমি কিন্তু আসলে ইনস্টল করতে পেরেছি। আর হচ্ছে এখানে ইউটিউব আপনাকে একটু চালিয়ে দেখাই। ইউটিউবটা মোটামুটি ভালো ছিল, এবং একটা পজিটিভ দিক হচ্ছে এখানে কিন্তু ইউটিউব বাটনে হচ্ছে ডেডিকেটেড বাটন রয়েছে। সো আপনি ডেডিকেটেড বাটন প্রেস করলে আসলে আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। লাইনে একটু সমস্যা রয়েছে। আর এর আগে আপনারা হচ্ছে অবশ্যই ওয়াইফাই কানেকশনটা কন্টিনিউ করে নেবেন। আমি আপনাকে একটা গান চালায় দেখাচ্ছি। এখানে দেখেন এই যে সাকিব খান একটা গান, মোটামুটি খারাপ না আসলে। ইউটিউব বা স্ক্রিন মিররিং এর জন্য মোটামুটি দেখেন খুব একটা ল্যাগিংস নাই আসলে। ছবির কোয়ালিটি যদিও এখানে লেখা হচ্ছে 4K, সো এটা 4K না, টেলিভিশনটা 4K না। 1080 পিক্সেলের ছবি মোটামুটি খুব সহজেই সুন্দরভাবে আসবে। ওভারঅল আসলে ইউটিউবে দেখার জন্য বা স্ক্রিন মিররিং জন্য মোটামুটি ভালো আছে। যারা নেটফ্লিক্স দেখতে চান, এখানে নেটফ্লিক্সের ডেডিকেটেড বাটন রয়েছে। নেটফ্লিক্সটা আসলে মানে খুব একটা সাপোর্টিভ ছিল না। পরবর্তীতে আমি যদিও নেটফ্লিক্সটা আসলে অন্য সিস্টেমে আসলে আননোন সোর্স থেকে নামিয়ে এখানে আসলে আমি আসলে ইনস্টল করতে সক্ষম হয়েছি। যদিও আমি নেটফ্লিক্স খুব একটা চালাই না, এই ডেডিকেটেড বাটনটা আসলে কাজ করতে চায় না। আমি এই যে এখানে দেখেন, আমি অন্যভাবে নেটফ্লিক্স অ্যাপসটা নামায় যে দেখেন, যেহেতু 2019 সালের যেহেতু সেট আপ, এখন আসলে অনেক আপডেট চায়, কিন্তু আসলে আপডেটগুলো নিবে না আসলে কাস্টমাইজ রং হওয়ার কারণে, ঠিক আছে। তো এখানে লগ ইন করে আসলে নেটফ্লিক্স আসলে আমি দেখতে পারবো, কিন্তু সবাই পারবেন এরকম না। আর ওভারঅল এখানে হইচই যেটা আছে, হইচই আসলে লোড নিচ্ছিল না, পরে হচ্ছে আমি এটা ডাউনলোড করতে পেরেছি। আপাতত আপনারা খুব বেশি অ্যাপস আসলে এখানে ইনস্টল করার চেষ্টা করবেন না, টুকটাক যেগুলো লাগে সেটা। আর আপনাদের যে জিনিসটা এখানে মজার জিনিস সেটা হচ্ছে স্ক্রিন মিররিং, মোবাইল কন্টেন্ট দেখার জন্য দেখেন এখানে মিরাকাস্ট যেটা আছে সেটা আপনারা ইনস্টল করবেন। এখানে ইনবিল্ট আছে আর কি। তবে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে যে আপনারা যখন মোবাইল থেকে সরাসরি ক্রোমকাস্টে আপনার প্রেস করে করতে যাচ্ছেন, তখন আসলে এই জিনিসটা ডাইরেক্ট আসে না। আপনাকে এই অ্যাপসটা অন করার পরে আসলে ক্রোমকাস্ট দিয়ে আপনি এখানে কন্টেন্ট দেখতে পারবেন। এটা একটা অসুবিধা ছিল। তো যাই হোক, 2000 টাকার সেগমেন্টে আসলে সবকিছু পাওয়া পসিবল না। সব থেকে ভালো হচ্ছে যে টিএক্স সিরিজের এই টিভি বক্সে আপনি কিন্তু এই যে ইউটিউবটা পাচ্ছেন, ঠিক আছে। নেটফ্লিক্সটা আপনারা আসলে ওইভাবে ইউজ করতে পারবেন না। অ্যামাজন প্রাইমটা দ্রুত চলে আসে, আমি আপনাকে দেখাচ্ছি যে প্রেস করার পরে দেখেন অ্যামাজন প্রাইমটা খুব সহজ স্মুথলি আসছে। যদি আমার সাবস্ক্রিপশন নেই, সো আমি আপনাদেরকে ভিডিও দেখাইতে পারবো না। আর গুগল প্লে স্টোরটাও আসে আর কি। এবং এখানে একটা জিনিস দেখেন, এখানে ভয়েস কন্ট্রোলিং রয়েছে, মাউস রয়েছে, আপনারা কিছু অ্যাপস মোবাইলে দিয়ে আপনারা স্মুথলি এটা চালাইতে পারবেন। সো ওভারঅল এই সমস্ত দিক এর ভালো রয়েছে মোটামুটি আসলে। আরেকটা জিনিস হচ্ছে যে এটার একটু হিট ইস্যু রয়েছে। আমি আসলে এটা এভাবে রাখার কথা, আমি কিন্তু একটু উল্টায় রাখছি, বিকজ এখান দিয়ে একটু বাতাস চলাচল করে এটা জিনিসটা ঠান্ডা থাকে। মোটামুটি আমি 5-6 ঘন্টা আসলে একটা না চালিয়ে দেখেছি, মোটামুটি আসলে খুব একটা ডিস্টার্ব দিচ্ছিল না। তো ওভারঅল আসলে আপনারা যারা একটু টুকটাক এন্টারটেইনমেন্টের জন্য নিতে চাচ্ছেন নিতে পারেন। আমি রিকমেন্ড করব যারা একটু বাজেট বেশি, তারা আসলে একটু দামি যেগুলা বা শাওমির যেগুলা, হ্যাঁ 5000 বা 7000 বা 10,000 সেগমেন্টের যেগুলো রয়েছে ওগুলা কিনতে পারেন। আর যাদের টুকটাক কাজ করা প্রয়োজন বা যাদের বাসায় আসলে
পুরানো মডেলের বা বেসিক টেলিভিশন যেগুলো রয়েছে, যেমন আমারটা বেসিক টেলিভিশন, এটাকে যদি চান যে একটু এন্টারটেইনমেন্ট একটা রিসোর্স হিসেবে ব্যবহার করার জন্য আপনারা আসলে এই বক্সগুলো নিতে পারেন। তবে নেওয়ার আগে একটু ভালো করে দেখে নেবেন। বিশেষত র্যাম রম এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড প্যাচটা একটু আপডেটেড কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে এখন অনেক অ্যাপস আসলে আগের যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ছিল ওইগুলোতে খুব একটা সহজে আসলে ইউজ করা যায় না, এটা একটা সমস্যা। তাছাড়া ওভারঅল মনে করেন যে এই যে যেমন চরকিটা চালাচ্ছি, ঠিক আছে, এগুলো আসলে নেটের ডিস্টার্বের জন্য একটু দেরি হচ্ছে, বাট স্মুথলি মোটামুটি আসলে চালানো যায়। সো এইটাই হচ্ছে অল অ্যাবাউট TX10 Pro। আমি জানি না আসলে এটা বাংলাদেশের প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট, মনে হচ্ছে আসলে অ্যাপারেন্টলি এটা চাইনিজ, বিকজ এর যে ফিনিশিং এগুলো ভালো ছিল, বিল্ড কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। তো আপনারা লাইট এন্টারটেইনমেন্ট যারা চাচ্ছেন তারা আসলে এটা ইউজ করতে পারেন। সো ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর কথা বলতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে। ওকে, থ্যাংক ইউ।